দুনিয়ার মজা আমি নিয়েছি, আমারে মাইরা লাও, আমার সন্তানের মাইরো না। এই মারে তুমি কষ্ট দিবা, আমার আল্লাহ সহ্য করে না। আমার আল্লাহ ডাক কয়, মার সাথে যদি বেয়াদবি করস, নামাজ পড়বি কবুল করব না, দান করবি কবুল করব না, আমি আল্লাহর বন্দিগি করবি, বাপ মার খেদমত করবি। হে যুবক বাবা, এইভাবে করতে করতে তোমার মা পেটটার ভিতরে 9 মাস ধারণ করে। ডাক্তার বইলা দিছে বেশি দৌড়াদৌড়ি করতে পারবা না, হাঁটাহাঁটি করতে পারবা না, ভারী জিনিস নিতে পারবা না। তোমার যেই মা 20 কেজি ওজনের চাউলের বস্তা, 20 কেজি ওজনের কলসটা এখানে নিয়ে মাইল কি মাইল চলতে পারতো, ওই মেয়েটা হাঁটতে পারে না। চেহারাটা কেমন যেন হয়ে গেছে, এমন রূপালী সুন্দর চেহারা ছিল তোমার মার, আজকে তুমি পেটে। এজন্য তোমার মার দিকে তাকানো যায় না। তোমার মা চুলগুলা আশ্রয় না, সাবান দিয়ে গোসল করে না। ওই মারে কেমনে কষ্ট দাও, ওই বাবারে কেমনে কষ্ট দাও, আমি আশরাফি বুঝি না। হে মুসলমান, যেদিন তোমার মার প্রসব বেদনা শুরু হয়েছে, তুমি সন্তান যখন দুনিয়াতে আসবা, একটা ব্যথা অনুভব হয়েছে। তোমার মা অন্যান্য সময় সন্তান জন্ম দিয়েছে, কখনো এমন লাগে না আজকে কেমন যেন লাগতেছে। হাঁটি হাঁটি পা পা কইরা শাশুড়ির রুমে যায়, শাশুড়ির গিয়া ডাক কয়, শাশুড়ি আম্মা, আমি আরো কত সন্তান দিয়েছি, জন্ম দিয়েছি গো মা, আমার কখনো এমন মনে হয় না মা গো, আমি মনে হয় বাঁচতাম না গো আম্মা, আমারে আপনি মাফ কইরা দিয়েন, আমার ব্যথার অবস্থাটা বেশি ভালো না। তোমার দাদি, তোমার মার শাশুড়ি আম্মা চোখের পানিগুলা ফালাইয়া ওই দিন ডাকদা বলছিল, পাগলনি, পাগলামি করিস না, তুই যদি চইলা যাস, আমার 8 বছরের নাতি, 6 বছরের নাতি কারে নিয়ে থাকবে, আমার সন্তান কারে নিয়ে থাকবে, এই কথা তুই বলিস না। তোমার মা চোখের পানিগুলা ফালাইয়া ওই দিন বলছিল, না গো আম্মা, আমারে সান্ত্বনা দিয়েন না, আমি বুঝি আমার শরীরের অবস্থা বেশি ভালো না। তোমার মা থেকে বিদায় লইয়া, পাড়া প্রতিবেশীর থেকে বিদায় লইয়া, তোমার বাবা পাশের রুমে ঘুমাইতেছিল, ওই পাশের রুমের পুরুষটা তোমার বাবার পায়ের মধ্যে পয়সা পাড়া দইরা চোখের পানি দিয়া তোমার বাবার পা ভিজায়া ফেলতেছে। তোমার বাবার ঘুমটা ভেঙ্গে গেছে, ভেঙ্গে দেখে রে যে স্ত্রী বুকের ভিতরে ঘুমায়, ওই স্ত্রী আজকে পা চড়াইয়া দইরা চোখের পানি দিয়া পা ভিজায়া ফেলছে। ডাক্তার বলে, কিরে কি হয়েছে, আবার বলো, আমার আম্মা কি কিছু বলছে, আমার ভাইকে কিছু বলছে, পাড়া প্রতিবেশীকে কিছু বলছে? ওই দিন তোমার মা বলছে, না না না, আমার শাশুড়ি আমারে কিছু কয় নাই, আমার দেবর কিছু কয় নাই, আমার ননদ কিছু কয় নাই, তাহলে কেন কান্না করো? তোমার মা তোমার বাবার পা ধইরা বলছিল, স্বামী রে, 3টা কবুল কইয়া, 3টা শব্দ কইয়া তোমার সংসারের ভিতরে আসছি রে স্বামী, তোমার খেদমত করার কথা ছিল, সংসারের চাপে তোমার খেদমত করতে পারি নাই, সন্তান লালন পালন করতে গিয়া তোমারে সময় দিতে পারি নাই, আমার কেমন কেমন জানি লাগতেছে। ওই দিন তোমার বাবা চোখের পানিগুলা পালাইয়া ডাক্তার বলছিল, না কিছুই হবে না, দিলটাকে শক্ত করো। তোমার মা তোমার মা ওই দিন বলছিল, স্বামী এই যে কত বছর সময়টা কাটাইলাম, এই সময়ের ভিতরে যদি কোনোদিন বেয়াদবি কইরা থাকি, কোনো জিন্দেগি ভুল কইরা থাকি, আল্লাহর দোহাই দিয়া বলি আমারে মাফ কইরা দিয়েন, আমি মনে হয় বাঁচতাম না। তোমার মা যখন এই কথাটা বলছে, তোমার বাবার বইসা থাকতে পারে নাই, বসার থেকে দাঁড়াইয়া তোমার মাকে জড়াইয়া দইরা ওই দিন ডাকদা বলছিল, দুনিয়ার কেউ আমার আপন না, তুমি আমার আপন,
তুমি যদি চইলা যাও আমি কারে নিয়ে থাকবো আমারে বলো। ও মুসলমান, কথাটা বাইরা যায়, রক্ত পড়া শুরু হয়ে গেছে। তোমার মা জমিনের মধ্যে লুটিয়ে পড়ছে, রক্ত দিয়া জমিনটা বাঁচায় ফেলছে। পাড়া প্রতিবেশী দাদিরা আইসা তোমার বাবারে বলছে আমাদের বাড়িতে সম্ভব নয়, নিয়ে যাও ডাক্তারের কাছে, ক্লিনিকে নাও, হসপিটালে নাও। তোমার বাবা কাদের মধ্যে কইরা এই চরের জমিটা পাড়ি দিয়া ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে তুমি সন্তান, আমি সন্তান বেশি ভালো না। ডাক্তার তোমার বাবারে ওই দিন ডাক্তার বলছিল ভাইজান যদি সন্তান বাঁচাইতে চাই মা বাঁচাইতে পারবো না, মা যদি বাঁচাইতে চাই সন্তান বাঁচাইতে পারবো না, সিদ্ধান্ত দেন কি করবো। এই আওয়াজটা তোমার মা পাইয়া অজ্ঞান মহিলাটা হাঁটি হাঁটি পা পা কইরা ডাক্তারের কাছে আইসা ডাক্তারের হাতের ভিতরে দইরা ওই দিন বলছিল ডাক্তার তোমার হাতে দড়ি পায়ে পড়ে ডাক্তার, দুনিয়ার রঙ্গলীলা আমি দেখেছি, দুনিয়ার মজা আমি নিয়েছি, আমারে মাইরা লাও, আমার সন্তানের মাইরো না। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি হাদিসের অর্থ রাসূল তিনটা মেহরাবের মধ্যে পা দিয়েছেন, কি বলছেন? আমিন। সমস্ত সাহাবায়ে কেরাম চুপ বসা, নবীজি নিজেই বলতেছেন সুম্মা ক্বাল আতানি জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি মা فقال يا محمد من أدرك رمضان فاغفر له فبعده الله। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের ভিতরে যারা মাহে রমজানের রোজা পেয়েছে, জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, সে ধ্বংস হোক। ফেরেশতাদের সরদার জিবরাইল দোয়া করে, শুধু ফেরেশতাদের সরদার নয়, কুল কায়নাতের সরদার, যাকে লক্ষ্য করে আমার আল্লাহ কুল কায়নাত সাজাইছে, ওই মহামানব ডাকটা কয় আমিন। প্রিয় ভাইরে আমার, দ্বিতীয় নাম্বার ওমান আদরাকা ওয়ালিদাইহি ফাকালা আহাদুহুমা ফাবাদাহুল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা কয়, যে ব্যক্তির জীবনে বাপ মা পেয়েছে অথবা মা পেয়েছে বাবা পায় নাই, বাবা পেয়েছে মা পায় নাই, এমন লোকটা যদি বাপ মার মন জয় না করতে পারে সে ধ্বংস হোক। আল্লাহর নবী রহমতের নবী ডাকদা কয় আমিন। তৃতীয় নাম্বার সুম্মা যুকিরতা, আল্লাহর রাসূলকে ডাকদা বলে, আপনার উম্মত আপনার সম্মুখে আপনার নাম নিয়েছে মুহাম্মদ, জোরে বলেন মুহাম্মদ, মুহাম্মদ নাম নিয়েছে, আপনার উপরে আপনার উম্মত দুরূদ পড়ে নাই, নবীজি সেই উম্মতটা ধ্বংস হোক। জিবরাইল নিজে বলে কুল আমিন, ওগো আল্লাহর নবী আপনি বলুন আমিন। আল্লাহর রাসূল কয় ফাকুলতু আমিন, আমি আমিন বলেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিন শ্রেণীর মানুষের জন্য জিবরাইল বদদুয়া করেছে, আল্লাহর রাসূল আমিন বলেছে। এবার বলেন দেখি ওই তিন শ্রেণীর মানুষগুলা সফল ব্যক্তি না বিফল ব্যক্তি? বিফল ব্যক্তি। আয়াত তেলাওয়াত করেছে আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ডাকদা কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি মাহে রমজানে কোরআনুল কারীমকে দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করেছি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের মাঝে হেদায়েতের রাস্তা দেখাইবে এবং হক আর বাতিলের মধ্যে ব্যবধান করবে এই কোরআন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, চলো আলোচনায় যাই। আল্লাহর নবীকে ডাকদা বলে ওয়ামান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, ওগো হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্মুখে আপনার নাম নিল, কিন্তু আপনার উম্মত দুরূদ শরীফ পড়ে না। ফাবাদাহুল্লাহ, ওই ব্যক্তিরা আল্লাহ পাকের অসন্তুষ্টি, আল্লাহ পাক তারে ধ্বংস করে দেখ। কুল আমিন, নবীজি আপনি বলুন আমিন। আল্লাহ নবী ডাকদা কয় ফাকুলতু আমিন, আমি বলেছি আমিন। দুরূদ পড়লে লাভ না লস? জোরে বলেন, আরো জোরে। কেমন লাভ জানা দরকার আছে না নাই? লাভ জানলে মানুষ কাজ করে, লাভ না জানলে মানুষ কাজ করে না। লাভ জানলে মানুষ যেই ব্যবসার ভিতরে লাভ হবে, ওই ব্যবসার ভিতরে মানুষ টাকা পয়সা ইনভেস্ট করতে চায়, নিজের সন্তানকে দিতে চায়। যদি লাভ না জানে টাকা পয়সা ইনভেস্ট করে না, সন্তানকেও দেয় না। অতএব দুরূদ পড়লে কি লাভ আমি আর আপনি যদি জানি, তাহলে আমল করতে আগ্রহ সৃষ্টি হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরে আমার, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আয়েশা আল্লাহর নবীকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি দিনের 1/3 অংশ, দিনের 3 ভাগের 1 ভাগ সময় শুধু আপনার উপরে দুরূদ পড়ব, অন্য সময়টা অন্যান্য আমল করব। আল্লাহর নবী ডাকদা কয় খুব ভালো, তবে যদি এর থেকে বেশি পড়েন তাহলে আরো বেশি ভালো। আল্লাহর নবীকে ওই সাহাবী ডাকদা কয় তাহলে দিনের 3 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পড়ব, 1 ভাগ অন্যান্য আমল করব। আল্লাহর নবী ডাকদা কয় অনেক ভালো, যদি এর থেকে বেশি করেন তাহলে আরো বেশি ভালো। ওই সাহাবী ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার জীবনের যত সময় পাবো ওই সময়টা শুধু আপনি নবীর উপরে দুরূদ পড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে ডাকদা কয়, উম্মত, ও পর্দার আড়ালে আমার আম্মা, আমার বোনেরা, ভালো করে দিল দিয়া শোনো। আল্লাহর নবীর সঙ্গে কারা কারা হাসরের ময়দানে আল্লাহর নবীর কাছাকাছি থাকতে চাও? 2টা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখাও। এ মুসলমান, হাতগুলো উপরে উঠায় রাখো, আমি আমার মাওলার সঙ্গে কথা বলবো। ওগো আল্লাহ, চারি গেরাম আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসার আল্লাহ মুসল্লিয়ানে কেরামরা, হে আল্লাহ, কিশোরগঞ্জের মানুষগুলা, আল্লাহ অষ্টগ্রামের মানুষগুলা, আল্লাহ হাসরের ময়দানে তোমার নবীর কাছাকাছি থাকতে চায়, আল্লাহ হাসরের ময়দানে নবীর দিদার পেতে চায়। ওগো আল্লাহ, আজকে যারা মাহফিলের ভিতরে শরীক হয়েছে, যারা শরীক হবে হাসরের ময়দানে, আমাদের প্রত্যেককে নবীজির কাছাকাছি অবস্থান করে দিও। সকলে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাকদা কয়, উম্মত, হাসরের ময়দানে যদি আমার কাছাকাছি থাকতে চাও তাহলে আমি নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। এটা আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিব সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব ডাকদা কয়, উম্মতেরা রে, তোরা যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ো, আমার আল্লাহ তোমাদের প্রতি 10টা রহমত নাজেল করে। আরেকটা আওয়াজ দিয়া কন্যা, মুসলমান, দুরুদের কি লাভ, দুরুদের কি ফজিলত, একটু মনোযোগ দিয়া শোনো। সারাটা জীবন শুধু আমার আল্লাহ জবানটা দিল, এই জবান দিয়ে আমার নবীর নামে দুরুদ পড়লা না, এই জবান দিয়ে আমার আল্লাহরে ডাকলা না, এই জবান দিয়ে আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করলা না। তোমার কি একটু ভয় লাগে না? জবানটা দিয়েছিল আমার আল্লাহ। তোমার মতন বহু মানুষ আছে
দেখতে তোমার থেকে বড় সুন্দর, কিন্তু জবান দিয়া কথা বলতে পারে না, আছে না নাই? আমার আল্লাহ তোমাকে জবানটা দিল, এই জবান দিয়ে তুমি তোমার যৌবন কাল থেকে এমন একজন ব্যক্তির নাম নিলা যেই ব্যক্তিরা কোনোদিন নামাজের দ্বারে দাঁড়ে না, যেই ব্যক্তিরা সারাটা জীবন মিথ্যার আশ্রয় নিয়েছে। আর আমার নবী 63 বছরের জীবন কাটাইছে, এই 63 বছরে আমার নবী একটা মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী 63 বছরে কারো সাথে ধোঁকাবাজি করে নাই। আমার নবী 63 বছরের জিন্দেগিতে কাউকে ঠকাইবার চিন্তা করে নাই। কিন্তু তোমরা যাদের নাম নিতে নিতে জিহ্বাটারে পাতলা বানায়া ফেলছো, ঠোঁটগুলারে পাতলা বানায়া ফেলছো, ওই সমস্ত চোর আর বদমাশগুলা নামাজ পড়তো না, আল্লাহর হুকুম মানতো না, মদ পান করতো, অবৈধ নারী নিয়ে মেলামেশা করতো। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার নবী কেমন নবী জানো? নবীর আশিক যদি হইতে পারো, কবিতার কবির ভাষায় ডাকদা বলে, রুখসার সে বর কাকা যারা, রুখসার সে বর কাকা যারা, পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, রুখসার সে বর কাকা যারা, পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। ऐ बहर करम सदक़े हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह नबीजिर एकजन आशिक দৈনন্দিন নবীজির উপরে 500 বার দুরূদ শরীফ পড়ে। আল্লাহর নবীর আশিক দৈনন্দিন দিনে প্রত্যেক দিন 500 বার আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ে। এমন একজন আশিক সন্তানকে সঙ্গে লইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, আল্লাহর ঘরটাকে তাওয়াফ করার জন্য, আমার নবীজির রওজা জিয়ারত করার জন্য কাফেলার সঙ্গে রওনা দিয়েছে। ও মুসলমান যুবক, পর্দার আড়ালে আমার মা বাবারা, দিলের কান দিয়া শোনো, আমার নবীর উপরে যদি তুমি ফানা হইতে পারো, আমার নবীর আশিক যদি তুমি হইতে পারো, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আমার নবীর আশিক হইতে পারো, নবীজির ওই আশিক দৈনন্দিন 500 বার দুরূদ শরীফ পড়ে হজের কাফেলার সঙ্গে রওনা দিয়েছে, আল্লাহর ঘরটা তাওয়াফ করবে। এখন তো বিমানে যায়, তখন বিমানে যাইতো না, পায়দলে হাইটা অথবা স্টিমার দিয়া অথবা জাহাজ দিয়া আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যাইতে হতো। ও মুসলমান, প্রেম আর ভালোবাসা নিয়ে কথাগুলা শোনো, অন্তরের কান দিয়া কথাগুলা শোনো। নবীর প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, নিজের জীবনটা ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। নবীর আশিক যদি হইতে পারো, ইহকাল ধন্য পরকাল ধন্য হয়ে যাবে। মুসলমান হজ করতে যায় সন্তান সহ লইয়া, প্রতি মধ্যে রাস্তার মধ্যে গিয়া আল্লাহর ওলি আশিক জ্বরে আক্রান্ত হয়ে যায়, শরীরটা জ্বরে পুড়ে জর্জরা হয়ে যাচ্ছে। এ মুসলমান, সকালবেলা জ্বর আসছে, জ্বর কমে না, ডাক্তার দেখে, কবিরাজ দেখে, হেকিম দেখে, জ্বর কমাইতে পারে না। কাফেলার লোকগুলা ওই যুবক সন্তানকে ডাকতে বলে, যুবক রে, তোমার বাবা অসুস্থ হয়ে গেছে রে যুবক, তোমার বাবার জন্য যদি আমরা অপেক্ষা করি, এটা তো আমরা হজ
ফরজ হজ করতে যাব, আমাদের সময়টা থাকবে না, আমরা হজ করতে পারবো না। তুমি তোমার বাবাকে নিয়ে থাকো, যদি তোমার বাবা সুস্থ হয়ে যায় তাহলে তুমি তোমার বাবাকে সঙ্গে নিয়ে আসবা। ও মুসলমান, হঠাৎ করে লক্ষ্য করে দেখে মৃত ব্যক্তি আল্লাহর ওয়ালির লাশটার পাশে এমন একজন মানুষ দেখা যায় যেই মানুষটার জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার, জীবনে কোনোদিন দেখে নাই। হঠাৎ করে যখন তার তন্দ্রা চলে যায়, ও মুসলমান দেখে ওই মহামানবটা কাপড়টা উঠাইয়া এইভাবে যখন তার হাতে হাত দিয়া লাশটার চেহারাটা একটু মেসেজ করে দেয়, লাশটা যে চেহারাটা নষ্ট হয়ে গিয়েছিল, বিকৃত হয়ে গিয়েছিল, ওই লাশটা এমন ঝলমল ঝলমল করতেছে, মনে হয় যেন জান্নাতি পানি দিয়ে আমার আল্লাহ দৌত করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এ মুসলমান, যুবকটা হঠাৎ আশ্চর্য হয়ে যায়। এভাবে রে মুসলমান বাবার লাশটাকে দাফন কাফন কইরা আল্লাহর ঘর বাইতুল্লাহে চলে যায়। বাবাকে রেখে গেছে এখানে, দাফন করে রেখে গেছে এখানে, বাইতুল্লাহে চলে যায়। বাইতুল্লাহে গিয়া আল্লাহর ঘরটা তাওয়াফ করে। আল্লাহর ঘরটা তাওয়াফ করার সময় সমস্ত হাজিরা একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এমন একটা দোয়া পড়ে। কিন্তু যুবকটা আল্লাহর ঘরটা তাওয়াফ করে। আল্লাহর ঘরটা তাওয়াফ করার সময় এই দোয়াটা পড়ে না, শুধু কেমন যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে নবীজির উপরে দুরূদ পড়ে। আল্লাহর ঘর তাওয়াফ করতেছে একজন আল্লাহর ওয়ালি। যুবক আল্লাহর ওয়ালির চেহারার দিকে তাকায় দেখে আল্লাহর ওয়ালিটা তালবিয়া পাঠ করে না, দোয়াটাকে তালবিয়া বলা হয়। তালবিয়াটা পাঠ না করিয়া কি যেন পাঠ করে। আল্লাহর ওয়ালি যুবকটার কাছাকাছি হাইটা হাইটা শ্রবণ করার চেষ্টা করে, হঠাৎ করে শুনতে পায় না, না না, যুবক তো তালবিয়া পাঠ করে না। যুবক দিয়ে আমার নবীর প্রতি দুরূদ পড়ে, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। হঠাৎ করে ওই আল্লাহর ওয়ালি বৃদ্ধ মানুষটা, যুবক আল্লাহর ওয়ালির কাদের ভিতরে হাত দেয়। কাদের ভিতরে হাত দেওয়া মাত্র টের পাওয়া যায় আমার ভিতরে আমার আল্লাহ যত ইলমে মারিফত দিয়েছে, এর থেকে বেশি ইলমে মারিফত এই যুবকটার ভিতরে আমার আল্লাহ দিয়া রাখছে। এ মুসলমান, যুবকটাকে হাতের মধ্যে দইরা বাইতুল্লাহর একটা কর্নারের মধ্যে নিয়া যুবকটাকে ডাকদা বলে, ওরে যুবক আল্লাহর ওয়ালি, আল্লাহর ঘরটা যখন তাওয়াফ করে আল্লাহর বান্দারা তালবিয়া পাঠ করে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, তুমি এই তালবিয়াটা পাঠ না করিয়া আমার হাবিবের উপরে, রহমতের নবীর উপরে, বরকতের নবীর উপরে দুরূদ পড়ো। কারণটা কি? যেই মাত্র বলেছে কারণটা কি, যুবকের চোখ দিয়া ধর ধর করে পানিগুলা পড়তেছে। যুবকরা আল্লাহর ওয়ালি ডাকদা বলে, এ যুবক, তোমাকে কান্নার জন্য বলি নাই, কি হয়েছে ঘটনা আগে বলো। ওই যুবকটা ডাকদা বলে, ওগো আল্লাহর ওয়ালি, আমি একা একা আল্লাহর ঘর তাওয়াফ করতে আসতেছিলাম না, আমার সঙ্গে আমার বাবাও ছিল। প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে যায়, আমার বাবা জ্বরে আক্রান্ত হইয়া অসুস্থ অবস্থায় মারা গেলে আমার বাবার চেহারাটা নষ্ট হয়ে যায়। আমি চিন্তার মধ্যে পড়ে গেছি, এক তো আশেপাশে কোনো গ্রাম নাই, আমি একা একা কেমন করে দাফন করব, কেমন করে জানাজা দিব, কেমন করে তারে কবস্থ করব, এই চিন্তায় আমি চিন্তিত। আবার আমার বাবার চেহারাটা নষ্ট হয়ে গেছে। আমি যখন এই চিন্তা করতেছি,
আমি তন্দ্রার ভিতরে চলে গেলে দেখি রে এমন একজন মহামানব, যেই মহামানবের দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই মহামানবটা আমার বাবার পাশে দাঁড়াইয়া আমার বাবার চেহারাটাকে মেসেজ করে দেয়, সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। আমি আস্কিনের ভিতরে ধরলাম, পাঞ্জাবির ভিতরে ধরলাম, কাপড়ের ভিতরে ধরলাম, কে গো তুমি? এই বিপদের দিনে, এই দুর্দিনে আমার বাবার চেহারা যখন নষ্ট হয়ে গেছে, এই দুর্দিনে তুমি কোথা থেকে আসলা? কে তুমি? কি তোমার পরিচয়? এমনি সময় আমারে ডাক ডাকা, আমারে চিনলি না? আমি আর কেউ না, আমি উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার হাবিবকে জড়ায় ধরলাম, আমার হাবিবকে বললাম, ওগো আমার হাবিব, আমার বাবা এমন কি আমল করছে যার দরুন আপনি এখানে চলে আসছেন? এমনি সময় হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক কয়, রে যুবক, তোমার বাবা দৈনন্দিন আমি নবীর উপরে 500 বার দুরূদ শরীফ পড়তো। যেই ফেরেশতার মাধ্যমে দুরূদগুলা রওজার ভিতরে পৌঁছাইতো, আজকে যখন সন্ধ্যা হয়ে গেছে দুরূদটা যায় না। ওই ফেরেশতাকে ডাকদা বললাম, কি রে আমার আশিক যে আমার উপরে দুরূদ পড়ে, ওই দুরূদটা কোথায়? ওই ফেরেশতা ডাকদা কয়, হুজুর আপনার আশিক দুনিয়াতে নাই, আপনার আশিকের চেহারা এমন হয়ে গেছে, যেই মাত্র শুনেছি আমার আশিক বিপদে পড়ে গেছে, আমি হাবিব মদিনাতুল মুনাওয়ারায় থাকতে পারি নাই, আমার আশিকের টানে আমি হাবিব আশিকের কাছে চলে আসছি। আল্লাহু আকবার। হেরা আমার বন্ধুরা আমার, আল্লাহর হাবিব জানায়া দিল আশিক 500 বার দুরূদ পড়ে, এজন্য আশিক বিপদে পড়ে গেছে, আশিকের কাছে চলে আসছে। ওই হাবিব এখনো আছে না নাই? ও মুসলমান, যদি ওই লোকের জন্য আমার নবী আসতে পারে, আমারে বলো না, আমরা যদি পড়ি আমাদের কাছে আসবে কি আসবে না? অবশ্যই অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এজন্য মুসলমান যুবক বাবা, বৃদ্ধ বাবা, রাস্তা দিয়া যখন হাঁটো তখন গল্প না করে হিন্দি গানের টান্না দিয়া, বাংলা গানের টান্না দিয়া কারা কারা আমার নবীর উপরে দুরূদ পড়তে পারবা? দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাও, আমার আল্লাহরে ডাক দাও আল্লাহ, আর মায়ার সুরে ডাক দাও আল্লাহ, আর করুণ কণ্ঠে ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো না, তোমার আশিকেরা, তোমার নবীর আশিকেরা আল্লাহ রমজানটাকে সামনে রাইখা কথা দিতেছে, আল্লাহ তোমার নবীর উপরে দুরূদ পড়বে। আল্লাহ প্রত্যেকের জবান দিয়া তোমার নবীর দুরূদ গুলা বাইর করে দিও, সকলে বলেন আমিন। আল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি নবীর নাম টানে আমরা দুরূদ পড়ব কি পড়ব না? পড়ব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জন্য যদি পাগল হইতে পারো রে যুবক, খালিদ বিন ওয়ালিদ ঠগে নাই, হযরত ওমর ঠগে নাই, হযরত আলী ঠগে নাই, আবু বকর ঠগে নাই, ওমর ঠগে নাই, জোরে বলেন ঠিক কিনা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ঠগে নাই। যত ওলি হয়েছে সমস্ত ওলিরা আমার নবীর উপরে দুরূদ পইরা আমার নবীরে সন্তুষ্ট কইরা তারপরে ওলি হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান উলামায়ে কেরাম আছে এখানে, একটা সত্য কথা শুনো, বুখারী শরীফ করো। ইমাম বুখারী যখন দুনিয়া
দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। ও মুসলমান বাবা, ইমাম বুখারীকে যখন মাটির মধ্যে রাখা হয়, মুহাদ্দিসিনে কেরাম বলে ইমাম বুখারীকে মাটির সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে ওই মাটির থেকে জান্নাতি ঘ্রাণ, মেশক আম্বরের ঘ্রাণ চলে আসছে। কেন 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 জানোনি? ইমাম বুখারী আমার নবীর উপরে দুরূদ পড়ছে বেশি। এজন্য রে যুবক, তোমার গায়ের থেকে দুর্গন্ধ আসলে, ঘাম চলে আসলে তোমার গায়ের থেকে দুর্গন্ধ আসে। আমার উস্তাদ বাংলাদেশের একজন মুফতি, ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি আমাদের ক্লাসের মধ্যে বলছে, ও ছাত্ররা, যদি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়তে পারো, আমি আব্দুর রহমান বলতেছি, তোমাদের গা যদি ঘেমে যায়, গামের থেকে দুর্গন্ধ আসবে না, মেশক আম্বরের ঘ্রাণ আসবে। এজন্য যুবক বাবা, পর্দার আড়ালে আমার মায়েরা, আমার নবীর উপরে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক ডাব গেল, খারাপ লাগতেছে আপনাকে? শেষ করে দিমু। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট একটা বাচ্চা নবীর শানে এই গজলটা গাইছে, সারা বিশ্বের ভিতরে তাক লাইগা গেছে। এজন্য রে যুবক বাবা, বৃদ্ধ বাবা, আপনি আপনার জমিনের মধ্যে যখন কাজ করবেন, জমিনের মধ্যে যদি বেশি বেশি ফসল ফলাইতে চান, আপনি যখন জমিনটা রোপণ করবেন, জমিনটার ভিতরে আপনি যেই ফলটাই লাগাইবেন, ওই সময় যদি আমার নবীর উপরে দুরূদ পড়তে পারেন, কথা দিয়া গেলাম, নবীর দুরূদের বরকতে আপনার জমির ভিতরে ফসল বাড়ায়া দিবে কে? আপনি যদি মাছ ধরতে যান, জালের ভিতরে মাছ উঠে না, উঠে না। জালটা যখন নদীর ভিতরে ফালাইবেন, আমার নবীর নাম পড়তে পড়তে ফালান। কথা দিয়া গেলাম, নবীর নামের বরকতে আমার আল্লাহ জালের ভিতরে মাছের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? লম্বা নবীর উপরে কথা যদি বলতে যাই, আমার জীবন শেষ হয়ে যাবে, আপনাদের জীবন শেষ হয়ে যাবে, নবীজির গুণ গাইয়া শেষ করতে পারবো না। জোরে বলেন। হে মুসলমান, এবার আসো আল্লাহর পয়গম্বরের হাদিস। আল্লাহর পয়গম্বর আমিন বলে, আল্লাহর পয়গম্বর ডাকদা কয়, ওয়ামান আদরাকা রমাদান, যখন রমজান মাস শুরু হয়ে যায়, রমজান পেয়েছ, আমাদের সামনে রমজান আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? রমজান আইতাছে। রোজা রাখেন কারা কারা? হাত উঠান দি। সবাই রাখেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এক এলাকা দিয়া রোজা সম্পর্কে এদের জানা নাই, রমজান মাস যে আছে এটা এরা জানেই না। তো এক ছেলে মনে করেন শহর থাকে, হ্যাঁ মসজিদে গিয়ে বয়ান ফয়ান শুনছে, এই গিয়া এলাকাবাসীরে ডাকদা কইতাছে, রমজান আইতাছে যে আপনাকে খবর আসেনি, এমন আপনাকে মতন বয়ে রয়েছে, দুই বেড়া উঠতে দিছে দৌড়। পরে হ্যাঁ ফাঁসাদা ধরছে, কি দৌড় দিলেন কে লেগে? কই রমজান আইতাছে কন্দা, কারে আইতাছে তো কারে আমারে সারো, রমজান আমার টিয়া পাইবো, টিয়া না দিলে মেরে দেবে। চিন্তা করছে, হ্যাঁ মনে করছেন ব্যক্তির নাম রমজান, হ্যাঁ যে দাঁড় করে নিছে এমন বাটপার আছে না, কয় যে দোস্ত হুজুরে গিয়া কয় হুজুর পুরা বিপদে পড়ে গেছে গা, মাইয়ার দেখতে হইব তো, টাকা পয়সা নাই, 1000 টাকা দেন, কালকে সকাল বেলা দিয়া লাভ। তো হুজুরে মনে করছে দেখতে সাদা সুদি মানুষ, সকালে মনে দিয়া লাগবে, বেড়াতে টাকা নাই, টাকা দেন মনে করেন 5-7 হাজার টাকা বেতন, হেই বেড়া এখান থেকে 1000 টাকা হারে দিয়া লাইছে, সকাল যে আর আয় না। আসেনি মন বাপ্পা? আপনার কথা সময় নাই। জমি কিনবো, হ্যাঁ 50,000 টাকার সমস্যা, বাইরে গিয়ে আত্ম পায়ে দইরা, তুমি আমার বড় ভাই, আমার বাপের মতন, আমি জমিটা রাখতে আমার লাভ হইব, 50,000 টাকা দাও, কথা দিলাম আগামী মাসে দিলাম। ভাই মনে করছে, হ্যাঁ শুধু ভাই দেখ জমিটা রাখতে ভালো হইব, নে 50,000 টাকা দিলাম। ও মা 50,000 টাকার নিচে যে 1 মাস নি, মাস যায় বছর যায়, হ্যাঁ দেওয়ার আর খবর নাই। আসেনি মন বাট্পা? এটা হক হক কথা। যখন দিছেন যে সকাল বেলা দিবেন, সকাল বেলায় দিতে হইব, বিকাল বেলা দিলে বিকাল বেলায় দিতে হবে।
আপনি মনে করবেন যে আমার ভাইয়ের টাকা ঘুরাইতাছি, এই আপনি মনে করেন দেওয়ার কথা সকালে দিছেন নিয়া বিকালে, সকালে যে দেন নাই বিকালে দিছেন, এর যে ব্যক্তি এই টাকাটা পাইবো আপনি যে সকালে দেন নাই এর ভিতরে একটা পেরেশানি আসছেনি। কিরে হ্যাঁ না কইলো সকালবেলা দিব দেন, একটা পেরেশানি না? মা দিব কি দিব না, দিব কি দিব না, হয়তো খবর নাই, টিয়া দি নাই, এই যে একটা পেরেশানি দিলেন, মুফাসসিরিনে কেরাম বলে এই পেরেশানি দেওয়ার কারণে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মুসলমান বন্ধু আমার, চলো, খারাপ লাগতেছে আপনার, শেষ করে দিব, মোটামুটি তো সময় হয়েছে 11:41 বাজে, চলো বুঝো। এ মুসলমান, আল্লাহর নবী ডাকতে কয় ওমান আদরাকা রমাদান, রমজান আসলো, রমজান পাইলা, রমজান পাওয়ার পরেও জীবনের গুনাহগুলা ক্ষমা করাইতে পারলা না, তোমার মতন হতভাগা এই জমিনের মধ্যে আর নাই, একটাও হতে পারে না। এ মুসলমান, রমজানটা আমাদেরকে আমার আল্লাহ দিয়েছে বোনাস হিসাবে, জোরে বলেন ঠিক কিনা? রমজান একটা শব্দ ছিল সরদার, আপনাদের এলাকার ভিতরে সরদার আসেনি? জোরে কর। এলাকার মধ্যে সরদার থাকে, মাছ ধরতে যায়, জাল্লাদের ভিতরে সরদার থাকে, জমির ভিতরে কাজ করতে যায়, সরদার থাকে। এটা একটা সিস্টেম আমার আল্লাহ প্রত্যেকটা কায়নাত, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে একটা সরদার আছে। মাসের ভিতরে সরদার মাস হলো রমজান, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাকদা কয় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাসটা আসে আমার আল্লাহ আসমানের দরজাকে উন্মুক্ত করে দেয়। ওয়া ফি riwayatin ফুতিহাত আবওয়াবুর রাহমা, অপর বর্ণনায় এসেছে আমার নবী ডাকদা কয় রহমতের দরজাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দেয়। ওয়া ফি riwayatin ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আরেক বর্ণনায় এসেছে আল্লাহ পাক জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আমার আল্লাহ শিকল দিয়া আবদ্ধ করে ফেলে। এবার আসো, আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ডাকদা বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। কেন কেন নাজিল করলা? আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ কেন তুমি রমজানে নাজিল করলা, আমার আল্লাহ ডাকদা কয় হুদাল লিন্নাস, এই কোরআন মানুষকে পথ দেখাইব। আমরা আল্লাহকে ডাকদা বললাম আল্লাহ এই কোরআন কি সমস্ত মানুষকে পথ দেখাবে, সঠিক রাস্তা দেখাবে? আল্লাহ তাআলা ডাকদা কয় না না না, এই কোরআন সবাইকে সঠিক রাস্তা দেখাইবে না। আমরা বললাম তাহলে কারে দেখাইবে? আল্লাহর কালাম ডাকদা কয় হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়াবান আমার আল্লাহর কোরআন তাদেরকে রাস্তা দেখাইবে। ও মুসলমান, কোরআন কেমন করে রাস্তা দেখায় জানা দরকার আছে না নাই? মুসলমান বাবা, আল্লাহর কালাম যদি তেলাওয়াত করতে পারো, নবীজিরে ডাকদা কইলাম ওগো নবীজি, আল্লাহর কালামটা আপনি আমাদেরকে দিলেন, এই কোরআন যদি আমরা পড়ি আমাদের লাভ কি? আল্লাহর নবী ডাকদা কয় মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কালামের একটা অক্ষর, একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু হাসানা, একটা নেক হয়। আল্লাহর পয়গম্বর ডাকদা কয় ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকের ফজিলত দেয় না, একটা নেক 10টা নেকের সমান পরিমাণ ফজিলত হয়। আল্লাহর পয়গম্বরকে ডাকদা বললাম হরফ বলতে কি বুঝাইলেন? আলিফ লাম মিম, এটা কি একটা হরফ নাকি? আল্লাহর নবী ডাকদা কয় লা আকুলু আলিফ। এ মুসলমান, আল্লাহর নবী ডাকদা কয় না না না, আলিফ লাম মিম একটা হরফ না। আল্লাহর পয়গম্বর বলে বাল, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা হরফ, মিম একটা হরফ। ও মুসলমান, অতএব কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমল নামার ভিতরে কমসে কম 30টা নেকি দান করে। সুবহানাল্লাহ।
এ মুসলমান, যদি রমজান মাসে তুমি তেলাওয়াত করো, আল্লাহর নবী ডাকদা কয় যদি রমজান মাস পাও গুনাহ মাফ করাও। আল্লাহর নবী ডাকদা বলতাছে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যুবক রে, রমজান মাস আসলো, কেমন করে তুমি রমজানের রোজাটা ভাঙলা? তোমার কলিজাটা কি কাঁপে না? তোমার কলিজার ভিতরে কি আমার নবীর ভয় ঢুকে না? তোমার কলিজার ভিতরে কি জাহান্নামের কথা আসে না? তোমার কলিজার ভিতরে কি মরণের কথা স্মরণ হয় না? এ যুবক শুনো, শুনো, আমি না, নবীজি ডাকদা বলতাছে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসের রোজাটা ঈমান সহকারে রাখে, আমার নবী ডাকদা কয় আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে কোন মুমিন ব্যক্তি যদি রমজান মাসে মারা যায়, রমজান মাসে মারা যাওয়ার বরকতে মুমিন হইতে হবে, ঈমানওয়ালা হইতে হবে। এমন ব্যক্তি যদি রমজান মাসে মারা যায়, রমজানের বরকতে আমার আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব দিবে না, কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিবে। ও মুসলমান, সামনে রমজান মাসটা আসতেছে, যারা কোরআন তেলাওয়াত করতে পারো, তোমাদের হাতের মধ্যে পা রাইখা, যদি তোমার বিশ্বাস না হয় তুমি এখানে মঞ্চে আসো, এখানে লোকগুলো আছে, শত শত মানুষগুলো আছে, উলামায়ে কেরাম আছে, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে পারো, রমজান মাসটা তুমি কোরআন তেলাওয়াত করতে করতে কাটাইবা। যদি তুমি আমারে বলো আশরাফি আমি কোরআন তেলাওয়াত করব, তুমি যদি আমার পায়ের ভিতরে ধরো, আসো আমি কথা দিতেছি এতগুলা মানুষের সামনে তোমার পা ধরবো, এরপরও তুমি কোরআন ছাইরো না, কোরআন ছাইরো না। কোরআন ডাকতে বলবে হাসরের ময়দানে আল্লাহ আমি চারিগ্রাম, আমি মিঠামইন, আমি কিশোরগঞ্জের ভিতরে গিয়েছিলাম, কিশোরগঞ্জের কিছু মানুষ আমাকে গ্রহণ করেছে, কিছু মানুষ আমারে গ্রহণ করে নাই। আল্লাহ আজকে বিচার চাই, কোরআন যদি তোমার বিরুদ্ধে অভিযোগ করে ফেলে তোমার কিন্তু বাঁচার কোনো রাস্তা থাকবে না। এজন্য রে বাবা, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, যদি কোরআনটাকে তুমি তোমার সিনার ভিতরে লাগাইতে পারো, কোরআন যদি তোমার চোখের মধ্যে লাগাইতে পারো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। ও মুসলমান, ছোট্ট একটা ঘটনা শোনো। আল্লাহর কালাম রে মুহাব্বত করলে কি লাভ হয়? আল্লাহর কালামটা আমাদের কাছে আছে, সামনে রমজান মাসটা আসছে, এজন্য রে কথাটা বলতেছি রে যুবক, পর্দার আড়ালে আমার মা, সারাদিন তুমি টিভি লাগাইয়া কিসের সিরিয়াল দেখো, কিসের নাটক দেখো, কিসের টিকটক দেখো। ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, এই যে হায়াতটা আমার আল্লাহ দিয়েছে, যখন তখন হায়াতটা শেষ হয়ে যাইতে পারে, কেউ বলতে পারি না কখন মারা যাইব, কিন্তু যদি কোরআনটারে তুমি তোমার চোখের সুরমা বানাইতে পারো, কোরআনটারে যদি তুমি তোমার কলিজার ভিতরে লাগাইতে পারো, এই কোরআন তোমার জন্য সুপারিশ করিয়া, আমি বলি না, আল্লাহর কোরআন ডাকদা কয় আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। হাসরের ময়দানে রোজা এবং কোরআনটা আল্লাহর সাথে তর্ক করবে। ওগো আল্লাহ, এই যে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, তারা আমারে মোহাব্বত করতো, এজন্য তারা আমারে বুকের ভিতরে লাগাইছে। হে যুবক বাবা, বৃদ্ধ বাবা, একটা কারগুজারি বলতাছি শোনো। আমার ঢাকার ভিতরে মসজিদটা তারাবির ইন্টারভিউ নিব, আমরা জানি না কে বড় লোকের ছেলে, কে গরিবের ছেলে। মুসলমান রে, পাঁচতলা মসজিদটা জুমার দিন বইরা যায়, নিচতলাটা সকাল 10টায় বইরা যায়। এমন একটা মসজিদের ভিতরে খুতবা দেই আমি। ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, সামনে রমজান আসতেছে, আমাদের মসজিদের ভিতরে হাফেজ সাহেব লাগবে। আমরা নিয়োগ দিয়া দিলাম, বিজ্ঞপ্তি দিলাম, হাফেজে কোরআন নিব, সম্মানী বাতা সন্তুষ্টজনক দিব। মুসলমান, একটা
একটা রিকশাওয়ালা আমার পিছনে নামাজ পড়ে, জুমা মিস করে না, মসজিদের কর্নারে বৈশা বৈশা বয়ান শোনে, কোনদিন তার সঙ্গে আমার কথা বলার সময় হয় না। নামাজটা পইরা আমি তারে বিশ্রায় পাই না, চোখ দিয়ে অজর দরায় কান্না করে। যখন রমজান মাস আসলো, আমরা একজন ছেলেকে নিয়োগ দিলাম, ও মুসলমান, কোরআন তেলাওয়াতে তো চমৎকার, শুনলে শুনতেই মন চায়, শুনতেই মন চায়। আমি তারে জিজ্ঞাসা করলাম, বাড়ি কই? ডাকদা বলে নেত্রকোনা। বাবা কি করে পরিচয় দেয় না, বড় সুন্দর চমৎকার ছেলে, মা কি করে বলে না। ডাকদা বলে, হুজুর এত কথা আপনি জিজ্ঞাসা কইরেন না, কাইটা কাইটা চলে। ও মুসলমান, কোন এক কারণে জুমারটা আমি শেষ করিয়া চলে যাব একটা প্রোগ্রামে। মুসলমান, চট করিয়া এই লোকটারে ধরলাম, আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, থাকেন কোথায়? প্রতি জুমায় আপনাকে নির্দিষ্ট জায়গাটায় দেখি আপনি বৈশা বৈশা বয়ান শোনেন, চোখের পানি ফালান। আজকে আমারে কথা দিয়া যান, আগামীকালকে আইসা আপনি তারাবির পরে আমার সঙ্গে বসবেন, কথা বলবেন। ওই বেচারা নিতর হয়ে যায়, কিছুই বলতে পারি না। বললাম, জবান খুইলা বলেন না কেন? আমি না আপনার ইমাম, আমার পিছনে না আপনি নামাজ পড়েন? ডাকাত করিয়া ডাকদা কয়, হুজুর কথা দিলাম আগামীকালকে আসবো, তারাবি পইরা রুমের ভিতরে অপেক্ষা করতেছি, কখন আসবে? লোকটা সুন্দর একটা লঙ্গি পরিধান কইরা, তার সাধ্য অনুযায়ী একটা পাঞ্জাবি ব্যবহার কইরা আমার কাছে আসে, নিচে বসবে। আমি ডাকদা কই, না না না, আমার রুমের ভিতরে আপনি মেহমান, এই খাটের ভিতরে আপনি বসেন। আমি তারে পরিচয় জিজ্ঞাসা করলাম, আর বললাম, কেন এমনি কান্না করেন? এমনি সময় ডাকদা কয়, হুজুর আপনি শুনলে তো আপনি অবাক হয়ে যাইবেন, না জানি আমার ছেলের উপরে বিপদ আসেনি। আমি বললাম, কি হয়েছে আপনার ছেলের? ডাকদা কয়, হুজুর বহুদূর থেকে আইসা আপনার পিছনে নামাজ পড়ি, বড় ভালো লাগে আপনার কথাগুলা। নামাজ পড়ে যে আপনি বলছেন, আমি কেন কান্না করি? আমার দুইটা সন্তান, দুটা সন্তান মাদ্রাসায় পড়ে, আমি আপনার দিকে তাকাইয়া তাকাইয়া আমার মালিকরে ডাকদা কয়, রে আল্লাহ, খতিব সাহেব যেমনে বয়ান করে, খতিব সাহেব যেই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ায়, আমার সন্তান জানি আপনি বয়ান করতে পারে, আমার সন্তান যেন এইভাবে নামাজ পড়াইতে পারে। আমি ডাকদা বললাম, সন্তান কি করে? কথা বলতে চায় না। দমক দিয়া বললাম, মিয়া বলো না কেন? এমনি সময় ডাকদা কই, হুজুর আপনার পায়ে ধরি গো হুজুর, আমি যদি বলি আমার সন্তানকে কিন্তু আপনি বের করতে পারবেন না। আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার সন্তানই তো আমি চিনি না, কোথা থেকে বের করব? কি হয়েছে ডাকদা বলো? এমনি সময় ডাকদা কই, হুজুর আমি ঢাকার ভিতরে অনেক দিন যাবত, আপনি আসার আগের থেকে আমি এই মসজিদের ভিতরে নামাজ পড়ি, এই মসজিদটা আমার ভালো লাগে। এই মসজিদের ভিতরে যখন নামাজ পড়তাম, আমার বাচ্চার মারে গিয়া বলতাম, এই মসজিদের ইমাম যদি আমার সন্তান হইতো, আমার কলিজাটা বইরা যাইতো। আমার স্ত্রী আমারে বলতো, মাটির ভিতরে শুইয়া আকাশের চাঁদ দেখো, আকাশের চাঁদ ধরতে চাও। আমি আমার স্ত্রীকে বলতাম, দোয়া কর। উলামায়ে কেরাম বলে, বাবা আমার দোয়া নাকি আমার আল্লাহ কবুল করে। আমি বাবা, আমি যদি দোয়া করি আমার আল্লাহ কেন কবুল করতো না? তুই মা পেটের ভিতরে ধারণ করছো, তুমি যদি দোয়া করো কেন কবুল করতো না? দোয়া তুমি করো। স্বামী স্ত্রী মিলিয়া দোয়া করতাম, হুজুর কোনদিন হারাম টাকা ইনকাম করি নাই, বড় কষ্ট করে করে বাচ্চাটারে মাদ্রাসায় লেখাপড়া করাইছি। লেখাপড়া করাইয়া আপনি যখন জুমার দিন ঘোষণা দিছেন হাফেজ দিবেন, হুজুর গো এই মসজিদের ভিতরে পুরোটা আমি আমার সেজদার পানি দিয়া ভিজাইছি। এই মসজিদের ফ্লোরের ভিতরে আমার চোখের পানিগুলো রাইখা আমি আমার মালিকরে ডাকতে বলছিলাম, আল্লাহ আমার কোনো একটা আমল যদি তোমার দরবারে কবুল হয়, ওই আমলের দোহাই দিয়া বলি
এই রমজানের হাফেজ হিসাবে যেন আমার সন্তান এই মসজিদের ভিতরে জায়গা পায়। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওসিয়ত করতেছি, যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা, কথাটা খুব মনোযোগ দিয়া শুনেন। আমার আল্লাহ কি কয়? আমার আল্লাহ ডাকদা কয়, আমি আল্লাহ ওসিয়ত করতেছি, উপদেশ দিতেছি, তোমরা তোমাদের আম্মার সঙ্গে ভালো আচরণ করবা। কেন কেন ভালো আচরণ করবা? আল্লাহ ডাকদা কয়, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করিয়া দুনিয়ার জমিনে আনছে। আমরা আল্লাহরে ডাকদা বললাম, ওগো আল্লাহ, কেমন কষ্ট করছে যদি আমার একটু জানাইতেন। আমার আল্লাহ ডাকদা কয়, হামালাতহু উম্মুহু, সর্বপ্রথম কষ্টটা তোমার মা তোমাকে পেটের ভিতরে ধারণ করছে। এ যুবক বাবা, বৃদ্ধ বাবা, আমরা পুরুষেরা এই কষ্ট কোনোদিন বুঝবো না, কোনোদিন অনুভব করতে পারবো না। একটা নারী একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট করে। এই যে বাচ্চারা যখন পেটের ভিতরে আসে, যেই মাত্র পেটের ভিতরে আমার আল্লাহ সন্তান দিবে, ওই দিন থেকে এই নারীটার খাবারের রুচি নষ্ট হয়ে যায়, খাবার ঠিক মতন খাইতে পারে না। ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, তোমার মেয়েটা, তোমার বোনটা আজকে যেইভাবে দৌড়াদৌড়ি করে, একদিন তোমার মা এমন কিশোরী ছিল, তোমার মাও কানামাচি খেলছে, তোমার মাও দৌড়াদৌড়ি করছে। যেদিন তুমি সন্তান মার পেটের মধ্যে আসছো, ওই দিন থেকে তোমার মা দৌড় দেয় না। দৌড় তো দূরের কথা, তোমার মা জোরে হাঁটেও না। যদি ডাক্তার বলো, আম্মা গো, তুমি না কিশোরী কালে বিবাহর আগে কানামাচি খেলছো, বৌসি খেলা খেলছো, গোল্লা সুট খেলা খেলছো, এলাকার ভিতরে দৌড়াদৌড়ি করছো, তুমি কেন এখন দৌড়াও না? তোমার মা ডাক্তার বলবে, বাবা রে, আমি যদি দৌড়াই, আমার পেটের ভিতরে তোর ভাই অথবা তোর বোন যে আছে, এটা নষ্ট হয়ে যাবে, এজন্য আমি দৌড়াই না। তোমার মার পেটের ভিতরে যখন সন্তানটা 4 থেকে 5 মাস হয়ে যায়, তোমার দাদার বাড়িতে একটা আনন্দের বন্যা বয়, নানার বাড়িতে একটা আনন্দের বন্যা বয়। দাদা ডাকদা কয়, আমার বংশের প্রদীপ আসতেছে, খাবারের একটা আয়োজন করে, আত্মীয় স্বজনকে ডাক দেয়, খাবার খাওয়ায়। তোমার মা প্লেটটার ভিতরে গোস্ত নেয়, মুরগি নেয়, কোরমা নেয়, পোলাও নেয়। যেই মাত্র খাবারটা মুখের সামনে নিয়েছে, অমনি সময় তোমার মা ওয়াত করিয়া বমি করিয়া দেয়। তুমি সন্তান পেটের ভিতর থেকে আল্লাহর আমারছ, তোমার মা খাইতে পারে না, প্লেটটা লইয়া চলে যায় কল পারে, চলে যায় পুষ্কুনির পারে। বান্ধবীরা দৌড়া যায়, কিরে কি হয়েছে? চোখের কোনা দিয়া পানিগুলা ঝরে। আর ডাকদা কয়, না না না, আমার কিছুই হয় নাই, যান যান, আপনারা খানা খান। এইভাবে সকল মেহমানকে বিদায় করে দেয়। তোমার মা আর তোমার বাবা তোমার জন্য কেমন কষ্ট করেছে। তুমি সন্তান যখন পেটের ভিতরে ছিলা, তোমার মা তোমার বাবার সঙ্গে এক বিছানায় শুইছে, ঘুমাইবে। তোমার বাবা ঘুমিয়ে গেছে, পাশের রুমটার ভিতরে তোমার ভাই ঘুমাইছে, বোন ঘুমাইছে, তোমার মার ঘুম চলে আসছে। তুমি তোমার মায়ের পেটের ভিতরে 7 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, তোমার মার পেটের ভিতরে তোমার বয়স হয়েছে 6 মাস। তোমার মা মাত্র ঘুমাইছে, তুমি পা দিয়া তোমার মা নারীর মধ্যে একটা লাথি মারছো। তোমার মা ঘুম থেকে জায়গা পেটটার ভিতরে দইরা আর কোনো কথা বলতে পারে না, জানটা বের হয়ে যাবে ভাব। এমন সময় বাবারে ডাগায় না। ও যুবক রে, বিছানা থেকে আস্তে কইরা উইঠা জানালার পাশে যায়, জানালার পাশে তাকায়া দেখে পুরোটা পৃথিবী নীরব। জি পোকাগুলা জি জি করে ডাকতেছে। তোমার মা ভয় পায়, জানালা দিয়ে আকাশের দিকে তাকাইয়া পেটটার ভিতরে দইরা চোখের পানিগুলা সারে। তোমার বাবা ঘুম ভেঙে গেলে দেখে তোমার মা বিছানার মধ্যে নাই, ভয় পেয়ে যায়, কোথায় গেল? তোমার মা ডান দিকে, তোমার বাবা ডান দিকে দেখে, বাম দিকে দেখে, দেখে না না না, প্রাণের স্ত্রীরে দেখে
যায় না। চট কইরা লাইটটা জ্বালাইয়া দেখে রে জানালার পাশে তোমার মা নামক মহিলাটা আকাশের দিকে তাকাইয়া চোখের পানি দিয়া গালগুলা ভিজাইতাছে। পাশে আইসা ডাক কয় কি গো ঘুমাইতা না? তোমার মা ওই দিন ডাক কয় না জান আপনি ঘুমান, আমার ঘুম আসে না। তোমার বাবা হাতের মধ্যে দইরা বলে আসো শোও। কয় না না না, আমার মানিক আমারে শুইতে দেয় না, আমার মানিক আমারে ঘুমাইতে দেয় না। তোমার জন্য তোমার মা বিছানায় ঘুমে ডাকে, কিন্তু বিছানায় যাইতে পারে না। এই মারে তুমি কষ্ট দিবা, আমার আল্লাহ সহ্য করে না। আমার আল্লাহ ডাক কয় মার সাথে যদি বেয়াদবি করস, নামাজ পড়বি কবুল করব না, দান করবি কবুল করব না, আমি আল্লাহর বন্দিগি করবি, বাপ মার খেদমত করবি। হে যুবক বাবা, এইভাবে করতে করতে তোমার মা পেটটার ভিতরে 9 মাস ধারণ করে। ডাক্তার বইলা দিছে বেশি দৌড়াদৌড়ি করতে পারবা না, হাঁটাহাঁটি করতে পারবা না, বাড়ি জিনিস নিতে পারবা না। তোমার যেই মা 20 কেজি ওজনের চাউলের বস্তা, 20 কেজি ওজনের কলসটা এখানে নিয়ে মাইল কি মাইল চলতে পারতো, ওই মেয়েটা হাঁটতে পারে না। চেহারাটা কেমন যেন হয়ে গেছে, এমন রূপালী সুন্দর চেহারা ছিল তোমার মার। আজকে তুমি পেটে, এজন্য তোমার মার দিকে তাকানো যায় না। তোমার মা চুলগুলা আশ্রয় না, সাবান দিয়ে গোসল করে না। ওই মারে কেমনে কষ্ট দাও, ওই বাবারে কেমনে কষ্ট দাও, আমি আশরাফি বুঝি না। হে মুসলমান, যেদিন তোমার মার প্রসব বেদনা শুরু হয়েছে, তুমি সন্তান যখন দুনিয়াতে আসবা একটা ব্যথা অনুভব হয়েছে। তোমার মা অন্যান্য সময় সন্তান জন্ম দিয়েছে, কখনো এমন লাগে না আজকে কেমন যেন লাগতেছে। হাঁটি হাঁটি পা পা কইরা শাশুড়ির রুমে যায়, শাশুড়ির গিয়া ডাক কয় শাশুড়ি আম্মা, আমি আরো কত সন্তান দিয়েছি, জন্ম দিয়েছি গো মা, আমার কখনো এমন মনে হয় না মা গো আমি মনে হয় বাঁচতাম না গো আম্মা, আমারে আপনি মাফ কইরা দিয়েন, আমার ব্যথার অবস্থাটা বেশি ভালো না। তোমার দাদি, তোমার মার শাশুড়ি আম্মা চোখের পানি গুলা ফালাইয়া ওই দিন ডাকদা বলছিল পাগলনি, পাগলামি করিস না, তুই যদি চইলা যাস আমার 8 বছরের নাতি, 6 বছরের নাতি কারে নিয়ে থাকবে, আমার সন্তান কারে নিয়ে থাকবে, এই কথা তুই বলিস না। তোমার মা চোখের পানি গুলা ফালাইয়া ওই দিন বলছিল না গো আম্মা আমারে সান্ত্বনা দিয়েন না, আমি বুঝি আমার শরীরের অবস্থা বেশি ভালো না। তোমার মা থেকে বিদায় লইয়া, পাড়া প্রতিবেশীর থেকে বিদায় লইয়া তোমার বাবা পাশের রুমে ঘুমাইতেছিল, ওই পাশের রুমের পুরুষটা তোমার বাবার পায়ের মধ্যে পয়সা পাড়া দইরা চোখের পানি দিয়া তোমার বাবার পা ভিজায়া ফেলতেছে। তোমার বাবার ঘুমটা ভেঙ্গে গেছে, ভেঙ্গে দেখে রে যে স্ত্রী বুকের ভিতরে ঘুমায়, ওই স্ত্রী আজকে পা চড়াইয়া দইরা চোখের পানি দিয়া পা ভিজায়া ফেলছে। ডাক্তার বলে কিরে কি হয়েছে, আবার বলো, আমার আম্মাকে কিছু বলছে, আমার ভাইকে কিছু বলছে, পাড়া প্রতিবেশীকে কিছু বলছে। ওই দিন তোমার মা বলছে না না না, আমার শাশুড়ি আমারে কিছু কয় নাই, আমার দেবর কিছু কয় নাই, আমার ননদ কিছু কয় নাই, তাহলে কেন কান্না করো? তোমার মা তোমার বাবার পা দইরা বলছিল স্বামী রে 3টা কবুল কইয়া, 3টা শব্দ কইয়া তোমার সংসারের ভিতরে আসছি রে স্বামী, তোমার খেদমত করার কথা ছিল, সংসারের চাপে তোমার খেদমত করতে পারি নাই, সন্তান লালন পালন করতে গিয়া তোমারে সময় দিতে পারি নাই, আমার
কেমন কেমন জানি লাগতেছে। ওই দিন তোমার বাবা চোখের পানিগুলা পালাইয়া ডাক্তার বলছিল না কিছুই হবে না, দিলটাকে শক্ত করো। তোমার মা ওই দিন বলছিল স্বামী এই যে কত বছর সময়টা কাটাইলাম, এই সময়ের ভিতরে যদি কোনোদিন বেয়াদবি কইরা থাকি, কোন জিন্দেগি ভুল কইরা থাকি, আল্লাহর দোহাই দিয়া বলি আমারে মাফ কইরা দিয়েন, আমি মনে হয় বাঁচতাম না। তোমার মা যখন এই কথাটা বলছে তোমার বাবার বইসা থাকতে পারে নাই, বসার থেকে দাঁড়াইয়া তোমার মাকে জড়াইয়া দইরা ওই দিন ডাকদা বলছিল দুনিয়ার কেউ আমার আপন না, তুমি আমার আপন, তুমি যদি চইলা যাও আমি কারে নিয়ে থাকবো আমারে বলো। ও মুসলমান, কথাটা বাইরা যায়, রক্ত পড়া শুরু হয়ে গেছে। তোমার মা জমিনের মধ্যে লুটিয়ে পড়ছে, রক্ত দিয়া জমিনটা বাসায় ফেলছে। পাড়া প্রতিবেশী দাদিরা আইসা তোমার বাবারে বলছে আমাদের বাড়িতে সম্ভব নয়, নিয়ে যাও ডাক্তারের কাছে, ক্লিনিকে নাও, হসপিটালে নাও। তোমার বাবা কাদের মধ্যে কইরা এই চরের জমিটা পাড়ি দিয়া ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে তুমি সন্তান, আমি সন্তান বেশি ভালো না। ডাক্তার তোমার বাবারে ওই দিন ডাক্তার বলছিল ভাইজান যদি সন্তান বাঁচাইতে চাই মা বাঁচাইতে পারবো না, মা যদি বাঁচাইতে চাই সন্তান বাঁচাইতে পারবো না, সিদ্ধান্ত দেন কি করব। এই আওয়াজটা তোমার মা পাইয়া অজ্ঞান মহিলাটা হাঁটি হাঁটি পা পা কইরা ডাক্তারের কাছে আইসা ডাক্তারের হাতের ভিতরে দইরা ওই দিন বলছিল ডাক্তার তোমার হাতে দড়ি পায়ে পড়ে ডাক্তার, দুনিয়ার রঙ্গনীলা আমি দেখেছি, দুনিয়ার মজা আমি নিয়েছি, আমারে মাইরা লাও, আমার সন্তানের মাইরো না। এই মারে কেমনে কষ্ট দাও, এই বাবারে কেমনে কষ্ট দাও। যার মা নাই সে বুঝে মার ব্যথা। তাকে দেখো এই যে ছেলেটা মারা বাড়াই, আমার গাড়ির ড্রাইভার আজকে ড্রাইভ করে নিয়ে আসছে, ফেরির ভিতরে দাঁড়াইয়া আমার ডাক্তার কই হুজুর আমার মার জন্য দোয়া করবেন। তাকে দেখো না চোখের পানি দিয়া গালটা ভিজাইতেছে। এ মুসলমান, ও যুবক বাবা আপনি একটু দাঁড়ান, আল্লাহরে দেখান মার জন্য কেমনে কাঁদতে হয়, একটু দাঁড়ান। এ যুবক রে, মার জন্য কষ্ট কইরা যদি চোখের পানি পালাইতে পারো, তাকে দেখো না এই যুবকটা যদি আম্মার ব্যথায় ব্যথিত হইয়া কাঁদতে পারে, আব্বার ব্যথায় যদি ব্যথিত হইয়া কাঁদতে পারে, রে যুবক তুমি কেন কাঁদবা না? তুমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। এই সন্তান যদি আলেমের হাত ধইরা বলতে পারে হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, তুমি কেন পারবা না? তুমি কেন তোমার মার জন্য দোয়া করবা না? তোমার বাবার জন্য দোয়া করবা না? আলেম হইয়া যদি চোখের পানি পালাইতে পারে, তোমার চোখের পানি কেন আসে না? ও চারিগারে মেরে মুসলমানেরা, একটু হাতে দইরা পায়ে পইরা বইলা যায়, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। বাবার জন্য যদি মায়া লাগে, মার জন্য যদি মায়া লাগে, এখানেই মনে হয় কবরটা। সপ্তাহে একদিন হলেও বাবার কবরে যাইবা, মার কবরে যাইবা। যদি না যাইতে পারো, নামাজ পইরা পইরা আমার আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে মুসলমান, আব্বা এমন এক জিনিস, আম্মা এমন এক জিনিস রে, যার মা নাই সে বুঝে মার ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবা হারার ব্যথা। আমি আশরাফিল বাবা নাই, দেশ বিদেশে ওয়াজ করি, আপনাদের মতন হাজার হাজার শ্রোতা মুসাফা করে, চোখের পানি পালায়, দোয়া চায়। আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা কত খুশি হইতো, আমার বাবা আমার জন্য কত দোয়া করতো। ও মুসলমান, এ সন্তান, যারা আম্মা আছে, আব্বা আছে, মা
আছে, বাবা আছে, মারে কোনোদিন আঘাত দিবা না, বাবারে কোনোদিন আঘাত দিবা না, এমন কোন সন্তান আছো এতগুলা মানুষের সামনে দাঁড়াইয়া লাজ লজ্জা বইলা আমার আল্লাহরে দেখাইতে পারবা? হুজুর, হায়াতের জীবন যতদিন পাবো মাকে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না, এতগুলা মানুষের সামনে ওয়াদা দিতাছি।